হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো ঘড়িতে বাজে 1:45 মতো, 1:45 এখনও বাজেনি, 12:40 মতো। আর দেখো এ ঘরে শুয়েছে রাজাদা, রাহুল আর পুপু শুয়েছে। আর পাশের ঘরে আমি শুয়েছি, আমি, তাতান, পাপান, দিদি আর মা। তো আমরা এই কজন শুয়েছিলাম। আর এইখানে দেখো পাপান কেমন বদমাশি করছে, বলছিলাম যে নাকি চোখ মারো, আর চোখটা এরকম উল্টে দিচ্ছিল। এই আর কি। তো আজকে হচ্ছে দশহারা। বললামই তো আজকেই যাব আমরা দীঘা। তো 1টা 1:30 নাগাদ বেরোবো, রাত্রেই করেই বেরোবো, কারণ রাত্রে এত গরম থাকবে না, তো ঠান্ডায় ঠান্ডায় যেতে অসুবিধা হবে না। তাই জন্য রাজাদা রাহুল একটু শুয়ে রেস্ট নিচ্ছিল, আর আমরা তো ঘুমাইনি। আমরা দেখো রেডি হয়েছিলাম, তারপরে দেখো বেরিয়েও গেছি। আর কে কে যাচ্ছি চলো বলে দিই। আমরা 4জনে যাচ্ছি। 4জন বলতে আমি, রাহুল, তাতান আর পাপান। আর দিদিরা যাচ্ছে, দিদি, রাজাদা আর পুটু। আর দিদির একটা ফ্রেন্ড যাচ্ছে, দিদির বান্ধবী আছে, দিদির বান্ধবীর বর আর তার ছেলে। তো আমরা এই কজন মিলে আছি, সব ফ্যামিলিরা মিলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা 1টা নাগাদ বেরোলাম, এখন পৌঁছাতে ভোর হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তাতান আর পাপান এখনও ঘুমায়নি, দেখো জেগেই আছে। তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ আসার পর, 1-2 ঘন্টা আসার পর এই হোটেলটাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস কিনলো। তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ গা গোলাচ্ছিলো গাড়িতে ভীষণ। তো দেখো গাড়িতে তো বেশিক্ষণ থাকতে পারি না, গাড়ি করে তেমন কোথাও যাওয়ার অভ্যেস নেই, কারণ তাতান আর পাপান তো ছোট ছিল, তেমন কোথাওই ঘুরতে যেতাম না, অনেক দিন বেরোনো হয়নি গাড়ি করে। তো তাই জন্য বমির ওষুধ খেয়ে এসেছিলাম, তারপরও খুব গা গোলাচ্ছিলো। তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর একটু এখন বেটার ফিল করছি, এখন একটু ভালো লাগছে। তো তারপরে দেখো, তো এদিকে দেখো তাতান আর পাপান ঘুমিয়ে গেছিলো ওই 2-2-2:30 নাগাদ, 1-1.5 ঘন্টা জেগেছিলো, তারপরে 2-2-2:30 নাগাদ ঘুমিয়ে গেছিলো। আর এখন ভোর হয়ে গেছে, এখন 5টা মতো বাজে। আর তাতান আর পাপানকে খাইয়ে দায়ে নিয়ে এসেছিলাম, একবারে আবার হোটেলে গিয়ে খাওয়াবো। আর এত দূর তোদেরকে নিয়ে আগে কোথাও আসিনি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এটা ফার্স্ট টাইম আমরাও এলাম বলতে পারো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম হানিমুন। বিয়ের পর ভেবেছিলাম আসবো পুরী, কিন্তু বিয়ের কিছুদিন পরই লকডাউন হয়ে গেছিলো, তাই জন্য আর আসতে পারিনি। তারপরে তো তাতান আর পাপান হলো, তাই জন্য বিয়ের 4 বছর পর তাতান আর পাপানকে নিয়ে হানিমুন বলতে পারো। তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা দীঘাও পৌঁছে গেলাম। তো একটুখানি সমুদ্রের হাওয়া খেয়ে নিয়ে তারপরে যাব হোটেল খুঁজতে। তো একটুখানি এখানে দাঁড়াই, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে হোটেল খুঁজতে যাবো। তো বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে তো দাঁড়ালাম, বেশ ভালো লাগছে, অনেক দিন পর এলাম, 5-6 বছর পর। বিয়ের আগে বিয়ের আগেও এসেছিলাম দিদিদের সঙ্গেই। তো তারপরে দেখো দাঁড়ানোর পর এখন যাচ্ছি হোটেল খুঁজতে। আর তাতান আর পাপান তো সমুদ্র দেখে খুব লাফালাফি করছে, ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে দেখো হোটেলের সামনেও চলে এসেছি। তো চলো দেখি, কথাবার্তা বলি কী হয় না হয়। তো এই যে এই হোটেলটাই এসেছি, এই হোটেলটাতেই আমরা থাকবো। পাশাপাশি রুম নেওয়া হয়েছে, এইটা আমাদের রুম আর পাশেরটা দিদিদের রুম। তো এই যে এইটা ব্যালকনিটা। আর অনেকগুলো হোটেল দেখার পর এই হোটেলটা আমাদের বেশ পছন্দ হলো। পাশাপাশি রুম আছে, দিদিদের একটা রুম, আমাদের একটা রুম, আর দিদির বান্ধবীদের একটা রুম। তো 3টে মোট রুম ছিল উপরে। তো এই হোটেলটাই বেশ আমাদের ভালো লাগলো, পরিষ্কার আছে তাই জন্য। তারপরে দেখো ঘুমাচ্ছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এসে ওই 8টা নাগাদ এসে পৌঁছেছি, 10টা অবধি একটু শুয়েছিলাম। তারপরে দেখো উঠে রেডি হলাম, রেডি হয়ে ওখানে টিফিন খাচ্ছিলাম, পরোটা আর ঘুগনি এনেছিল সেটাই খাচ্ছিলাম, দিয়ে খেয়ে দিয়ে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়ি করে। এখন যাব চান করতে সমুদ্রে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো চলে এসেছি আমরা উদয়পুর। এর আগে দীঘা এসেছিলাম, কোনোদিনও আসিনি উদয়পুর। তো চলে এসেছি, বেশ এখানে ভালো লাগলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো মিশো থেকে যেই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম সেটা পরে নিয়েছি। সেটা পরে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর কি বলবো, তাতান তো রাহুলকে একদমই ছাড়ছে না, মানে রাহুলের কোল থেকে যদি আমি কোলে নিই তাতেও কান্নাকাটি করছে, মানে রাহুলকে একটুও ছাড়ছে না। যেখানে যাচ্ছে রাহুল সেখানেই যাচ্ছে। বাথরুমে গেলেও বাথরুমের বাইরে দাঁড়িয়েছিল। আর এখানে দেখো তাতান কিন্তু খুব ভয় পাচ্ছিল সমুদ্রের জলটা দেখে, আর পাপান কিন্তু মজা করছিল। পাপান অতটাও ভয় পায়নি। তো কত করে আমি তাতানকে ডাকছি যে আসো বাবা আসো, কিছুতেই আমার কাছে আসেনি। অন্য বাচ্চারা কি মায়ের কাছে অন্তত যায়, কারোর কাছে যাক আর না যাক, ও তো রাহুলকে ছাড়ছেই না একদম, খালি বাবা বাবা করে কান্নাকাটি করছে। তাই জন্য রাহুল ওকে সবসময় কোলে নিয়েই ছিল। তারপরে কিছুক্ষণের জন্য দিদিদের কাছে দিয়ে আমরা চান করতে গেছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। কিন্তু ততক্ষণ খুব কান্না করেছিল। কিন্তু কি করব, মজা করতে এসে একটু মজা করতেই হবে। তারপরে দেখো দিদিরা সব এখানে কাঁকড়া নিয়েছিল। আমার তো কাঁকড়া খেতে ভালো লাগে না, তাই আমি একটুখানি টেস্ট করে দেখলাম। তো টেস্ট করে দেখলাম ভালো লাগছিলো না। তারপরে দেখো চান টান করে চলে এসেছি হোটেলে। তো তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে ছিল মেনুতে ভাত, ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে নিয়েছি। আর আমরা একটা দোকান থেকে রান্না বান্না করিয়েছিলাম। তো আমরা কোনো হোটেল থেকে খাবার খাইনি, আমরা এরকম করেছিলাম চাল ডাল তারপরে সব কিনে দেওয়া হয়েছিল। চাল ডাল মাছ আলু সব কিনে দেওয়া হয়েছিল। আমরা যেই হোটেলে ছিলাম তার পাশেই একটা দোকান ছিল, ওই দোকানের কাকু একটা ছিল, কাকু আর একটা কাকিমা ছিল। তো ওনারাই রান্না করে দিচ্ছিলো। আমরা যখন চান টান করে আসছিলাম ফেরার পথে, তখন খাবারগুলো নিয়ে রুমে চলে এসেছিলাম। তো তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তো আমরা প্রত্যেক কটা দিন যে কটা দিন ছিলাম আমরা সবাই মিলে একসঙ্গেই এইভাবে খাওয়া দাওয়া করেছি নিজেদের হোটেলে এসে। তো তোমাদের তো বললামই রাহুলকে তো একদমই তাতান ছাড়ছে না। রাহুলের কোলে গিয়ে দেখো তাতান ঘুমিয়ে গেছে। পাপান যদিও বা আমাকে একটু একটু ছাড়ছিল, রাজাদার কোলে যাচ্ছিলো, দিদির কোলে যাচ্ছিলো, রাহুলকে তো একদমই ছাড়ছিল না তাতান। এই আর কি, তাই জন্য রাহুলের সারাক্ষণ নিতে নিতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাই বলছিল। তারপরে দেখো বিকেলবেলা যেই কট সেটটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম সেটা পরে নিয়েছি। তো দুটো ড্রেস পরে আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখো তাতানকে একটুখানি রাহুলের কোলে থেকে নিয়েছি বলে কত কান্না। তারপরে দেখো তাতান আর পাপানকে পাঁপড় কিনে দিয়েছিলাম। তাতান পাপান আর পুটুকে পাঁপড় কিনে দিয়েছিলাম, ওরা ওইগুলোই খাচ্ছিলো এখানে বসে বসে। তো একটু যতক্ষণ পাঁপড় খাচ্ছিলো ততক্ষণ একটু চুপ ছিল, তারপর আবার কান্নাকাটি চালু করে দিয়েছিল বাবার কাছে যাবে বলে। তাতান আর পাপানের শরীরটা না খুব একটা ভালো নেই, খুব ঘ্যান ঘ্যান করছে। কারণ হচ্ছে কি, কালকে রাতে তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি, আমরা 1টা নাগাদ বেরিয়েছি। তো ওরা তো জেগেই ছিল গাড়িতে, ওই 2টো 2:30 নাগাদ পর্যন্ত জেগেছিল। তারপরে 2টো 2:30টার সময় ঘুমিয়েছে, 6টার সময় উঠেছে। 6টার পর থেকে তো আর ঘুমাতেই পারিনি। তো হোটেলে গিয়ে 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে তো আবার বেরিয়ে গেছিলাম। তো চান টান করে আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে 5টা 5:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। তো একটুও তো রেস্ট নিতে পারিনি। তো দেখো দীঘা তো আমাদের সুন্দরভাবে ঘোরা হয়ে গেল। এখন রাত 11টার মতো বাজে। এবার হোটেলে চলে যাবো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমরা যখন আসছিলাম তখন তো ভাত বলছি চাল আর চিকেন কিনে দেওয়া হয়েছিল, ওখানে ওরা রান্না করে রাখবে বলেছে। এবার যাওয়ার সময় নিয়ে নেবো, দিয়ে হোটেলে গিয়ে খাবো। তারপরে তাতান আর পাপানের জন্য রুটি নিতে হবে। তাতান আর পাপানের জন্য দেখো রাহুল ওইদিকে রুটি কিনতে গেছে। আর এই যে ফোলানোর এইটা দিদি কিনে দিয়েছে, এই খেলাটা তাতান রাগে ছুঁড়ে ফেলে দিচ্ছে যে বাবা ওকে ছেড়ে কেন যাবে, তাই জন্য। আর দেখো কান্না করেই যাচ্ছে, যতক্ষণ না রাহুল এলো ততক্ষণ কান্না করেই যাচ্ছিলো। রাহুল আসার পর চুপ হলো। তারপরে দেখো হোটেলে চলে এসেছি, এই যে খেতেও বসে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।